আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে আমার মালদ্বীপের জার্নি নিয়ে কথা বলবো। আমি গত নভেম্বরে 2024 লাস্টের দিকে আমি নিউ ইয়র্ক থেকে মালদ্বীপ ট্রাভেল করি। যাওয়ার পথে দুবাইতে আমাদের 20 ঘন্টা লেওভার ছিল। সো এমিরেটস এয়ারলাইন্স আমাদেরকে একটা ফ্রি ক্যাপথ্রন এয়ারপোর্ট হোটেলে থাকার জন্য একটা রুম দেয়, কিন্তু আমরা পিক আপ এবং ড্রপ সার্ভিস ওদের থেকে নিয়ে নেই। আমরা টি-মোবাইল টিউজডে টি-লাইফ অ্যাপ থেকে একটি কার রিজার্ভেশন করি এবং সেটা এয়ারপোর্ট থেকে পিক আপ করি, আমি ড্রপ অফ করি। ল্যান্ড করার পরে হোটেলে চেক ইন করে আমরা চলে যাই দুবাই ডলফিন শোতে। ওটা খুব নাইস একটা এক্সপিরিয়েন্স ছিল, স্পেশালি আমার বাচ্চাদের জন্য। দেন ওখান থেকে আমরা চলে যাই আইকনিক বুর্জ আল আরব ট্যুরে, যেটা ইনসাইড বুর্জ আল আরব নামে পরিচিত। ওইখানে গাড়ির ট্যুর শেষ করার পরে আমরা আল ইওয়ান রেস্টুরেন্টে গিয়ে আমরা লাঞ্চ করি, বুফে লাঞ্চ। ওটাও খুব নাইস একটা এক্সপিরিয়েন্স ছিল, খাবারও অনেক টেস্টি ছিল। দেন আমরা দেহরা সিটি সেন্টারে শপিং করতে চলে যাই। টুকটাক শপিং করে আমরা রওনা হই বুর্জ খলিফা ফাউন্টেন শো দেখার জন্য। ফাউন্টেন শো দেখা শেষে আমরা টুকটাক এদিক সেদিকে একটু ঘোরাঘুরি করে দেন আমরা চলে যাই কারাক চায় এবং কফি খাওয়ার জন্য। এরপর আমরা হোটেলে ব্যাক করি আমাদের ফ্লাইট ধরার জন্য। হোটেল থেকে আমরা চেক আউট করে আমরা এয়ারপোর্ট চলে যাই। এয়ারপোর্টে গিয়ে আমরা অপেক্ষা করি। মালদ্বীপ যাওয়ার জন্য একটা ফর্ম ফিল আউট করতে হয় আপনাকে, যেটা আপনি ট্রাভেল করার 48 আওয়ার্সের মধ্যে কমপ্লিট করতে হয়। তো সেই জিনিসগুলো আমি কমপ্লিট করি আমাদের যে গ্রুপ, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য। অ্যান্ড দেন আমরা ফ্লাইট ক্যাচ করি 4টা বাজে। মালদ্বীপে আমরা মালি সিটিতে পৌঁছানোর পরে ইমিগ্রেশন প্রসেসটা খুব স্মুথ ছিল। আমরা যেহেতু ইউএস পাসপোর্ট হোল্ডার, আমাদেরকে অন অ্যারাইভাল ভিসা দেওয়া হয় এবং বেশিক্ষণ লাগে না। অ্যান্ড দেন আমরা লাগেজগুলো পিক আপ করে আমরা চলে যাই শেরাটন ফুল মুন রিসর্ট অ্যান্ড স্পা কাউন্টারে, যেখান থেকে আমাদেরকে 15 মিনিট অপেক্ষা করতে বলে আমাদের স্পিড বোর্ডের জন্য। আমরা স্পিড বোর্ড নেওয়ার পরে আমাদের প্রায় 15 মিনিট সময় লাগে আমাদের ফুরানা ফিশি আইল্যান্ডে পৌঁছানোর পরে, যেহেতু আমি টাইটানিয়াম ম্যারিয়েট বনবয় মেম্বার, যার কারণে আমাকে একটা গ্রেট ওয়েলকাম দেয় এবং আমাদেরকে কাউন্টারে যেতে হয় না, আমাদের কাছে সব কিছু নিয়ে আসে, আমি সাইন করি অ্যান্ড দেন চেক ইন করে ফেলি এবং আমাদেরকে রিফ্রেশমেন্ট ড্রিঙ্কও প্রোভাইড করে। তারপর আমাদেরকে নিয়ে যাওয়া হয় আমাদের রুমে, এবং রুমে যাওয়ার পরে আমরা দেখি যে রুমটা খুব নাইসলি ডেকোরেট করা হয়। আমার বার্থডে এবং আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে 2টো কেক দেয় এবং সুন্দর করে রুমটা একটু ডেকোর করে। আর এর মধ্যে আসার পথে আমরা বাগি দিয়ে পুরো আইল্যান্ডটা একটু দেখে ফেলি। আমরা ছিলাম প্রায় 5 রাত। তো আমাকে একদিন পরেই ওভারওয়াটার ভিলাতে আপগ্রেড করে, থ্যাঙ্কস টু মিস ক্যারল, যেটা হচ্ছে গেস্ট রিলেশনশিপ ম্যানেজার। অনেক হেল্প করে আমাকে পুরো স্টেতে। কিছু অ্যাক্টিভিটি আমরা করি, এটা হচ্ছে সানসেট ডলফিন অ্যাডভেঞ্চার এবং স্নর্কেলিং উইথ ট্রেনিং, কায়াকিং, সুইমিং এবং কিছু ফটোশুট সহ আরও কিছু ফান অ্যাক্টিভিটিস আমরা করে থাকি। ওভারঅল যেহেতু নভেম্বরের লাস্টের দিক ছিল, 2 দিন সম্ভবত একটু বৃষ্টি পড়ে, কিন্তু অতটা বেশি পড়ে না। সো আমাদের কোনো এক্সপিরিয়েন্সের প্রবলেম হয়নি। ওভারঅল আমাদের খুব ভালো লেগেছে। আমার ম্যারেজ বনবয় পয়েন্টস ইউজ করে আমি পুরো স্টেটা ফ্রিতে থাকি। শুধু কষ্ট হয়েছে আমার স্পিডবোট রাইডটা। ফুডটা একটু প্রাইসি ছিল এবং ডলফিন ট্রিপ এবং স্নর্কেলিংয়ের যে কস্টটা ওটাও তেমন একটা চিপ ছিল না, যেহেতু একটা প্রাইভেট রিসর্ট, কিন্তু লোকাল আইল্যান্ডগুলোতে সম্ভবত আর একটু সস্তা পড়ে। বাট ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। রেস্টুরেন্টের মধ্যে সবচেয়ে বেস্ট রেস্টুরেন্ট আমাদের কাছে লেগেছে মাসালা হাট, ওটার খাবার সবচেয়ে বেস্ট ছিল। আর আমরা ডেইলি ব্রেকফাস্ট করতাম দি ফিস্ট রেস্টুরেন্টে। ওভারঅল ট্রিপটা ছিল আনফরগেটেবল। শেরাটন মালদ্বীপসের কনসার্ট টিমের মিস্টার জামাল এবং মিস্টার মানিককে অনেক থ্যাঙ্কস, ওরা আমাদেরকে অনেক হেল্প করে, ওরা ছিল বাঙালি। আর মিস ক্যারল তো আছেই, যিনি আমাদেরকে এক্সপিরিয়েন্সটা আরও নাইস করার জন্য হেল্প করেন, এবং সবাইকে ধন্যবাদ জানাই। আর আমরা অবশ্যই আরেকবার মালদ্বীপে ফিরে যেতে চাই, তবে অন্যান্য আইল্যান্ডগুলোতেও। আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করতে পারেন কমেন্টসে, আর সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। থ্যাংক ইউ।